আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপার একাডেমিতে সকলকে স্বাগতম। ফ্রিতে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো, আজকে এই টপিকটা নিয়ে আমি কথা বলবো। ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি প্রয়োজন, কোন বিষয়ে ফ্রিল্যান্সিং শিখবো, ফ্রিতে কিভাবে ফ্রিল্যান্সিং শিখবো, কোর্স করা কেন উচিত নয়, এই সব বিষয়ে আমি আজকে কথা বলবো। তো সর্বপ্রথম ফ্রিল্যান্সিং জিনিসটা কি সেটা আমরা বুঝে নেই। গুগলে যখন ফ্রিল্যান্সিং কি লিখে সার্চ করলাম, তখন এখানে বলতেছে যে ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারণত চাকরির মতোই, তবে ভিন্নতা হলো এখানে আপনি স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেল আপনার আর কাজ করার ইচ্ছা নেই, আপনি কাজ করবেন না। আসলেই এখানে যে ব্লগ ওয়েবসাইটগুলো আছে, এখানে মোটামুটি কন্টেন্টগুলো ঠিক রয়েছে। এরপর আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম যে ফ্রিল্যান্সিং কী। তো চ্যাট জিপিটিও সেম বলতেছে যে ফ্রিল্যান্সিং আসলে একটা পেশা, তবে এখানে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে চাকরি, স্থায়ী চাকরি না করে স্বাধীনভাবে বিভিন্ন ক্লায়েন্ট বা কোম্পানির জন্য কাজ করে সেই কাজের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে। আসলে কথাটা আহ, মোটামুটি সত্য বলা যায়। কারণ হচ্ছে যে ফ্রিল্যান্সিং যারা করে তারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে, যেমন আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার.com, টপটাল। তো এগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখান থেকে বিভিন্ন ফ্রিল্যান্স জবগুলা পাওয়া যায়। এখানে ক্লায়েন্ট ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে কম বাজেটে করায় না কাজগুলা। কম বাজেটে কিভাবে করায় না আমি একটু বুঝাই বলি। যে ফর এক্সাম্পল ইউএস, ইউকে, কানাডা, এখন সেখানে বিভিন্ন লোকের বিভিন্ন বিজনেস রয়েছে। এখন সে তার নিজের বিজনেসের সার্ভিসটাকে আপডেট করার জন্য, সার্ভিস প্রোভাইড করার জন্য তার কি কি লাগতে পারে। আমার একটা বিজনেস আছে, আমার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট লাগতে পারে। তাহলে আমি কি করব, আমার একজন ওয়েব ডেভেলপার হায়ার করতে হবে, যে আমার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দেবে। এখন যদি আমি ইউএসের, আমার যদি একটা বিজনেস থাকে, আমি ইউএসএতে থাকি, তাহলে ওইখানে যদি আমি কাউকে হায়ার করতে চাই, তাহলে ওই ওয়েবসাইটটা বানানোর জন্য কম করে হলেও যে 20 থেকে 30 হাজার ডলার পে করতে হবে। অন্যদিকে আমি যদি ফ্রিল্যান্সারদের কথা বলি, আমি একটা ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করিয়ে নেব, এবং এই কাজটার জন্য সেই ফ্রিল্যান্সার সর্বোচ্চ 4 থেকে 5 হাজার ডলার চার্জ করবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট সেভ হচ্ছে। তো এই একটা দিক থেকেই ফ্রিল্যান্সারদেরকে হায়ার করা হয়, যে ফ্রিল্যান্সারদেরকে কাজ যদি আমি করাই নিই, তাহলে তাদেরকে আসলে আমি প্রথমত একটা কম অ্যামাউন্ট আমি পে করতেছি। দ্বিতীয় কথা হচ্ছে যে তাকে একটা নির্দিষ্ট কাজের জন্য আমি হায়ার করতেছি, যে চুক্তিটা শেষ হওয়ার পর তার সাথে আমার আহ, চুক্তিটা কিন্তু একদম পাকাপাকিভাবেই কিন্তু শেষ। এরপর আমি তাকে হায়ার করব কি না বা তাকে আমি রাখবো কি না, এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। তার সাথে আমার যে কাজটা ছিল ওই কাজটা আমি করাই নিছি। তো এইটাই হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের মূল বিষয়। আর এটাই সবচেয়ে বড় অসুবিধা, যখন আমি ফ্রিল্যান্সিং করব তখন আমাকে একটা নির্দিষ্ট প্রজেক্ট দেওয়া হবে, নির্দিষ্ট একটা টাস্ক দেওয়া হবে। আমি ওই টাস্কটা, হতে পারে আমি 7 দিন করছি, হতে পারে আমি 1 মাস করেছি, হতে পারে আমি ওই কাজটা 2-3 বছর ধরে আমি তার সাথে কাজ করতেছি। তো যখন বিষয়টা একটা নির্দিষ্ট একটা সময় গিয়ে দাঁড়ায় বা নির্দিষ্ট একটা কাজে গিয়ে দাঁড়ায়, তো দিন শেষে যে ফ্রিল্যান্সার থাকে তাকে কিন্তু বেকার হয়ে যেতে হয়। কারণ ওই কাজটা যখন থাকবে না, সে বেকার হয়ে যাবে আলটিমেটলি, ওখান থেকে সে আউট। তাকে নতুন একটা জব ধরতে হবে। তো এই জন্য ফ্রিল্যান্সাররা কী করে, 4 থেকে 5টা জব একসাথেই করে। অথবা এমন হতে পারে যে একটা এজেন্সিতে বা একটা কোম্পানিতে আছে, পাশাপাশি সে ফ্রিল্যান্সিংয়ের অন্যান্য কাজগুলো সার্ভিস দিতেছে। মানে অলওয়েজ সে কাজের মধ্যে থাকে, যাতে তাকে কাজের কখনো অভাব না হয়, বসে যেন না থাকা লাগে। তো এইটা হচ্ছে সবচেয়ে ফ্রিল্যান্সিংয়ের অসুবিধা। আর এইটার সমাধানটাও কি সেটাও আমি বলে দিলাম, যে অবশ্যই কাজের মধ্যে থাকতে হবে। আর ফ্রিল্যান্সিংয়ে বিভিন্নভাবে ইনকাম করা যায়, শুধু যে ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে হবে এমন কোনো কথা নেই। অনেক ইনকাম সোর্স আছে যার মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায়। ফর এক্সাম্পল হতে পারে আপনার একটা নিজস্ব একটা, আপনি ওয়েবসাইট একটা ক্রিয়েট করলেন, সেখানে আপনি ড্রপ শিপিংয়ের বিজনেস করতেছেন, আপনার প্রোডাক্টটা আপনি বাইরের দেশে সেল করতেছেন। তো এইটাও এক প্রকার কিন্তু ফ্রিল্যান্সিং। যদিও ডিজিটাল মার্কেটিং সেক্টর সম্পর্কে খুবই কম ধারণা রাখি আমি, তারপরও বলে ফেললাম ড্রপ শিপিং সম্পর্কে। এরপরে আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলি, যে ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি প্রয়োজন। আসুন আমরা জেনে নিই ফ্রিল্যান্সিং শুরু করতে আসলে কি কি প্রয়োজন। আচ্ছা, ফ্রিল্যান্সিং শুরু করতে কি কি প্রয়োজন জানার আগে আমরা জেনে নিই কী কী ধরনের ফ্রিল্যান্সিং আসলে করা যায়। ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, লোগো, ব্যানার ইত্যাদি, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, ভিডিও এডিটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এসইও, অ্যাপ ডেভেলপমেন্ট,
তারপর কি ট্রান্সক্রিপশন, ডেটা এন্ট্রি, হ্যাঁ? তো মোটামুটি বেশ কিছু সেক্টরের কথা বলা আছে যেগুলো ডিমান্ডেবল। এগুলা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং, এইগুলা সেক্টরের মধ্যে যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে আমরা ফ্রিল্যান্সিংটা আমরা শুরু করতে পারি। আচ্ছা, ঠিক আছে। ফ্রিল্যান্সিং কোথায় কাজ পাওয়া যায়? আচ্ছা, আমি এটা আপনাকে সরাসরি দেখাই দেবো, তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। আয় কেমন? ফ্রিল্যান্সিংয়ের আয় নির্ভর করে আপনি কোন স্কিল জানেন। অবশ্যই আপনি যেমন স্কিল জানবেন বা যে স্কিলটা জানবেন সেই সেক্টরের যেমন ডিমান্ড হবে আপনার ইনকামটা তেমন হবে। আর আপনার অভিজ্ঞতা কতটুকু? অ্যাবসলিউটলি রাইট। আপনার যেমন অভিজ্ঞতা হবে, আপনার যেমন স্কিলস হবে, আপনার তেমন ইনকাম হবে। আপনি যদি খুবই স্মার্ট হন, আপনার স্কিল যদি খুবই হয়, সুন্দর হয় কাজ যদি আপনার, তাহলে এখান থেকে সম্ভাবনা আছে আপনার বেশি ইনকাম করার। আপনি কতটা ভালোভাবে ক্লায়েন্টের কাজ করতে পারেন, অ্যাবসলিউটলি রাইট। আপনি যত ভালো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট তত আপনাকে আরও কাজ দিবে, সাথে কিন্তু বোনাসও দিবে, ওকে? অনেকেই মাসে 100 থেকে $5,000 বা তারও বেশি আয় করেন, হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। অনেকে মাসে 100 থেকে $5,000 কেন, 20-30 হাজার ডলারও ইনকাম করে। আবার কেউ মাসের পর মাস ইনকামই করে না, কারণ তার স্কিল নাই। যার স্কিল আছে সে কিন্তু কখনো বসে থাকে না, আর যার স্কিল নেই সে মাস্টার্স পাস করেও কিন্তু বসে থাকে। আর এই যে এখানে সুবিধাটা আমরা জেনে নেই যে স্বাধীনভাবে কাজ করা যায়, ঘরে বসে আয় করা যায়, নিজের পছন্দ মতো সময় নির্ধারণ করা যায়। হ্যাঁ, নিজের পছন্দ মতো সময় নির্ধারণ করা যায়। আমরা যখন একটা কাজ নেব ক্লায়েন্টের কাছ থেকে, তখন আমরা বলবো যে আমরা সময় নেব, যে এই কাজটা করার জন্য আমি আপনার কাছ থেকে 7 দিন সময় চাই। তখন ক্লায়েন্ট যদি বলে হ্যাঁ আমি 7 দিনে কাজটা যদি করে দাও, আমার কোনো সমস্যা নেই। বা ক্লায়েন্ট বলতে পারে 5 দিনে কাজটা করে দিতে পারবা, সেক্ষেত্রে আপনি বলবেন ঠিক আছে আমি 5 দিনে করে দেবো, আপনার কাছ থেকে আমি আরও $200 বেশি চার্জ করবো তাড়াতাড়ি ডেলিভারি করার জন্য। ওর ক্লায়েন্ট বললো ওকে ঠিক আছে, দেন আপনি কাজটা নিয়ে নিলেন। এইভাবে অসুবিধা হচ্ছে শুরুতে কাজ পাওয়া কঠিন হতে পারে। হ্যাঁ, শুরুতে কাজ পাওয়া কঠিন হতে পারে, কারণ অলরেডি মার্কেট প্লেসে অনেকে বসে আছে কাজ করার জন্য। সে জায়গায় আপনি নতুন হিসেবে যখন কাজ করতে যাবেন, আপনাকে সেই ভ্যালুটা প্রোভাইড করতে হবে, আপনাকে সেই জিনিসটা দেখাইতে হবে যার জন্য ক্লায়েন্ট আপনার প্রতি আকর্ষিত হবে, হ্যাঁ, ইন্টারেস্ট বোধ করবে। তো নিজেকে সবসময় আপডেট রাখা, যেহেতু ফ্রিল্যান্সিং সেক্টরে সবসময় আসলে আপডেট চলে আসে, ইআই চলে আসে, তারপর বিভিন্ন সফটওয়্যারে আপডেট চলে আসে। তো নিজেকে তার সাথে কিন্তু তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তি যেহেতু একটা খুবই একটা বলবো যে পাওয়ারফুল একটা জিনিস, তো এইটার সাথে নিজেকেও আপগ্রেড করতে হবে। আয় অনিয়মিত হতে পারে, হ্যাঁ রাইট, আয়টা আসলে অনিয়মিত হতে পারে। আপনি আজকে একটা কাজ করলেন, এমনও হতে পারে যে আপনি আগামী 1 সপ্তাহ কাজ নাও পেতে পারেন, 1 মাস কাজ নাও পেতে পারেন, হতে পারে। তবে আমি বললাম তো, যদি আপনি স্কিলফুল পারসন হন, আপনার কাজের কোনো অভাব হবে না। তারপর আমরা চলে আসি যে পরের প্রশ্নে আমরা চলে আসি, ফ্রিল্যান্সিং শুরু করতে কী কী প্রয়োজন? ফ্রিল্যান্সিং শুরু করতে যেসব জিনিস প্রয়োজন, একটি নির্দিষ্ট দক্ষতা, মানে একটা নির্দিষ্ট স্কিল ডেভেলপমেন্ট করা, যেগুলো আমরা একটু আগে জেনে আসলাম যে ক্যাটাগরির স্কিলগুলো আছে, এর মধ্যে আপনার একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। একটি ভালো কম্পিউটার বা ল্যাপটপ, একটা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। এখন অনেকে বলে ভাই কম্পিউটার লাগবে, অনেকে বলে ভাই ল্যাপটপ লাগবে, আবার কেউ বলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আসলে কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়? এই কথাটা আমি আসলে বিশ্বাস করি না। ফ্রিল্যান্সিংয়ের এমন কোন কাজ আছে যেটা মোবাইল দিয়ে করা যায়? হয়তো ওই যে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু সেক্টর আছে, হতে পারে ওই সব মোবাইল দিয়ে করা যেতে পারে। প্রোডাক্ট সেল করা, অ্যাফিলিয়েট করা, এগুলো হয়তো যায়, সেল করা যায়। তো অনেস্টলি ফ্রিল্যান্সিং করতে গেলে একটা ল্যাপটপ বা কম্পিউটার আপনার মাস্ট বি লাগবে। এখন কখন আপনার ল্যাপটপ লাগবে আর কখন কম্পিউটার লাগবে এটা আমি বলে দিই। আপনি যখন হেভি কাজগুলো করবেন তখন আপনার কম্পিউটার লাগবে, বা আপনি যখন মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন, আপনি ফাস্ট ডেলিভারি দিতে চাচ্ছেন, আপনার স্পিডের ওর লেভেলের একটা আপনি যদি আউটপুট দিতে চান, তাহলে আপনার কম্পিউটার লাগবে। হ্যাঁ, ল্যাপটপ দিয়েও খুব ভালো কাজ করা যায়। ল্যাপটপগুলো যদি প্রসেসর ভালো হয়, জেনারেশন আপগ্রেড যদি হয়, তাহলে ল্যাপটপ দিয়ে অবশ্যই ভালো সার্ভিস দেওয়া যায়। তো কম্পিউটারের মূলত কখন প্রয়োজন পড়ে? যখন আপনি গ্রাফিক ডিজাইনারের কাজ করবেন, আপনাকে বেশ কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে, অ্যাডোবি, ফটোশপ, ইলাস্ট্রেটর, এরপর ফিগমা, আরও না জানি কত সফটওয়্যার আছে যেগুলো গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন পড়ে। তো এক্ষেত্রে আপনার আসলে ল্যাপটপ দিয়ে হবে না। আপনি চিন্তা করেন যে একটা ব্যাটারি চালিত অটো রিক্সা এবং একটা মোটর সাইকেল যেটা ইঞ্জিনে চলে, আসলে দুইটার স্পিড কেমন হবে? তাহলেই ধারণা হয়ে যায় যে ল্যাপটপের স্পিড কেমন হবে আর কম্পিউটারের স্পিডটা কেমন হবে। এরপর ভিডিও এডিটিংয়ের বিষয় আছে। ভিডিও এডিটিং কিন্তু অনেক বিষয় প্রয়োজন পড়ে, যেমন হচ্ছে ফটোশপেরও প্রয়োজন পড়ে, আফটার ইফেক্টেরও প্রয়োজন পড়ে, এরপর আরও বিভিন্ন সফটওয়্যার আছে। অনেকে অ্যাডোবি অ্যানিমেট ইউজ করে, অ্যানিমেট সিসি, এই যে বিভিন্ন সফটওয়্যারগুলো, ক্যাপকাট,
তো এগুলা এতগুলো সফটওয়্যার চালাইতে গেলে তো আসলে ল্যাপটপ দিয়ে ওইভাবে হবে না, ল্যাপটপ দিয়ে কাজ করতে গেলে ল্যাগ করবে। তো সেক্ষেত্রে আমাদের কম্পিউটার প্রয়োজন পড়বে। এখন কোন কাজগুলো আসলে ল্যাপটপ দিয়ে করা যায়, এটাও তো একটা প্রশ্ন মনের মাঝে চলে আসে। ল্যাপটপ দিয়ে সেই কাজগুলোই করা যায় যে কাজগুলো আসলে লাইট ওয়েট কাজ। ফর এক্সাম্পল হচ্ছে যে আমি ক্লায়েন্টের একটা সার্ভিস দিতে চাইতেছি, ক্লায়েন্ট যাতে বুঝতে পারে আমার উপস্থিতি আছে, এই জন্য আমি সবসময় তো আর কম্পিউটার অন রাখতে পারবো না, সেক্ষেত্রে আমি ল্যাপটপটা আমি আল্টারনেটিভ হিসেবে ব্যবহার করব। দ্বিতীয় কথা হচ্ছে যে লাইট ওয়েট যে কাজগুলো, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন, ক্যানভা ডিজাইন, ফিগমা ডিজাইনও করা যায় যেহেতু ফিগমা ওয়েব আছে। এরপর হচ্ছে যে কন্টেন্ট রাইটার হিসেবে আপনি জব করতে পারবেন, ডাটা এন্ট্রির কাজগুলো আপনি করতে পারবেন। এই কাজগুলো কিন্তু আপনি ল্যাপটপ দিয়ে করতে পারবেন। তারপর হচ্ছে ওয়েব ডিজাইন করা, ওয়েব ডেভেলপমেন্ট করা, এগুলোর জন্য আসলে ভারী কোনো সফটওয়্যার প্রয়োজন নেই। ভিএস কোড ইনস্টল করলে কিন্তু ওয়েবের জন্য কোডিং করা যায়। আপনার যদি ক্রোম ব্রাউজার ইনস্টল থাকে বা মাইক্রোসফট ইডিজি যেই ব্রাউজারে হোক, একটা যে ব্রাউজার থাকে সেখানে আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন। ওয়েব ডিজাইনের জন্য বিভিন্ন টুলস ব্যবহার করতে পারবেন, সিএমএস ব্যবহার করতে পারবেন, বিল্ডার ব্যবহার করতে পারবেন, ওয়ার্ডপ্রেস, এরপর শপিফাই, উইক্স, ডুডা, স্কোয়ার স্পেস, উইক্স তো বললাম। তো এই যে এগুলো যেগুলো আছে, ফ্রেমার, ওয়েব ফলো, তো এগুলাতে আসলে আমরা ওই রকম আসলে চাপ দেই না, যার কারণে ল্যাপটপ দিয়ে অনায়াসে কাজ করা যায়। আমি যে আমার ব্যক্তিগত কথা যদি বলি, আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম তখন কিন্তু আমার ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো ছিল সেগুলো আমি ল্যাপটপ দিয়ে করছি। ল্যাপটপ দিয়ে প্রায় 2 থেকে 3 মাস সার্ভিস দেওয়ার পর এরপরে আমি কম্পিউটার পারচেস করে আমি কম্পিউটার দিয়ে কাজ করা শুরু করছি, যাতে আমার ক্লায়েন্টকে আমি বেটার আউটপুট দিতে পারি। কিন্তু বর্তমান সময়ে এসে আমি অলমোস্ট 3 বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছি। ফ্রিল্যান্সিং স্টার্ট করি 2023 সালে, 2-3 বছর হবে। তো এই 2-3 বছরে আমি কম্পিউটার এবং ল্যাপটপ দিয়ে সার্ভিস দেওয়ার পর এখন চিন্তা করতেছি যে আমি ম্যাকে সুইচ করতে চাইতেছি। কেন ম্যাকে সুইচ করতে চাইতেছি? প্রথম কথা আছে, ম্যাকের ব্যাটারি ব্যাকআপটা ভালো, 16 থেকে 18 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। অন্যদিকে আমি যদি চিন্তা করি, আমার যে কম্পিউটারের যে ইলেকট্রিসিটি বা বৈদ্যুতিক যে সংযোগটা আছে, আমার কিন্তু পাওয়ার সাপ্লাই নেই বা ওই রকম কোনো আমার ব্যবস্থা নেই। অথবা আমি যদি ট্রাভেল করতে যাই, কোনো জায়গায় গিয়ে আমি যদি কাজ করতে যাই, বা আমি শহর থেকে যখন গ্রামে আমি চলে যাব, তখন আমার কাজ করার প্রয়োজন পড়তে পারে। আর এমন সময় হতে পারে যে কারেন্ট নেই, 5, 6, 10 ঘন্টা নেই। সাধারণ একটা উইন্ডোজের যে ল্যাপটপ রয়েছে, ল্যাপটপ থেকে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়। তো ব্যাকআপের দিক থেকে চিন্তা করলে ম্যাক বেস্ট। ম্যাক থেকে 16 থেকে 18 ঘন্টা আমি ব্যাকআপ পেতেছি, তার মানে আমি ভালো কাজ করতে পারবো। এর মাঝে কারেন্ট চলে আসবে, দিব্যি আমার কাজ হয়ে যাবে। আমি আবার ল্যাপটপটা চার্জ দিয়ে, ম্যাকটা চার্জ দিয়ে আমি রেখে দেবো। তো এই দিক থেকে আসলে ম্যাকে সুইচ করার চিন্তা ভাবনা। দ্বিতীয় কথা হচ্ছে, ম্যাকে যারা কাজ করে তারা প্রফেশনাল লেভেলের কাজবাজ করে, ম্যাকের স্পিড ভালো, চিপ লাগানো আছে, ম্যাকের নিজস্ব চিপ। তো সেক্ষেত্রে পারফরমেন্স ভালো, ওভারঅল সব দিক থেকে বেস্ট। যদি একটা ল্যাপটপের সাথে আমি যদি একটা ম্যাক কম্পেয়ার করি, তাহলে ওভারঅল ম্যাকটা হবে একটা বেস্ট একটা চয়েস। তো এই যে টাইম টু টাইম নিজেকে আপগ্রেড করতে হবে, নিজের জিনিসগুলোকেও কিন্তু আপগ্রেড করতে হবে। এরপর কিবোর্ডের বিষয়ে আসি। যারা প্রোগ্রামিং করে, ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে, তাদের আসলে নর্মাল কিবোর্ড দিয়ে হয় না, তাদের লাগে মেকানিক্যাল কিবোর্ড। তো শুরুতে আমি একটা 2000 টাকার একটা কিবোর্ড ব্যবহার করতেছি, ওইটা এখন আমি ইউজ করতেছি। ওই কিবোর্ডটা কিন্তু অলমোস্ট আমি শুরু থেকেই ব্যবহার করতেছি। তো এখন আসলে 2-3 বছর ব্যবহার করার পর ওই কিবোর্ডটা আমি এখন আর ইউজ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে রিসেন্টলি আমি চেঞ্জ করব। চেঞ্জ করার পিছনে কারণটা কি, যে আসলে এর চেয়ে বেটার আউটপুট দেওয়ার জন্য এর চেয়ে আমার আরও ভালো কিবোর্ড প্রয়োজন। এই কিবোর্ড দিয়ে হচ্ছে না। এটা সেই সময়ের জন্য পারফেক্ট ছিল, কিন্তু এখন আমার জন্য আসলে এটা খুব একটা আসলে বেনিফিটেড না। তো অনেক বিষয় বলে দিলাম। তারপর ফ্রিল্যান্সিং শুরু করতে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় যেটা বলবো, যে আপনার ইন্টারনেট সংযোগটা ভালো থাকতে হবে। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, ক্লায়েন্টকে সার্ভিস দিতে গেলে আপনার নেট সংযোগটা ভালো থাকতে হবে, তাহলেই কিন্তু ক্লায়েন্ট আপনাকে আসলে আহ, বলবে যে হ্যাঁ, ফ্রিল্যান্সারটা অনেক ভালো, দ্রুত রিপ্লাই করে, তার কাছ থেকে আমি ভালো সার্ভিস পাচ্ছি। এই বিষয়টা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগ ভালো থাকতে হবে, এবং তাকে সময়ের আগে চেষ্টা করতে হবে ডেলিভারি দেওয়ার জন্য। ফাস্ট ডেলিভারি দিলে ক্লায়েন্ট আপনাকে ভবিষ্যতে হায়ার করার সম্ভাবনা থাকে। কোন কোন বিষয়ে ফ্রিল্যান্সিং শিখবো? আচ্ছা, ফ্রিল্যান্সিংয়ের ওই একই বিষয়গুলো এখানে বলা আছে, যে যেগুলো বিষয় আসলে ফ্রিল্যান্সিং আমরা শিখতে পারবো। ফ্রিতে কীভাবে আমরা ফ্রিল্যান্সিং শিখবো, এই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো। ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখার অনেকগুলো রিসোর্স আছে, যেমন ইউটিউবে ফ্রিল্যান্সিং শিখতে পারবো। স্কিল শেখার জন্য বাংলা ও ইংরেজিতে টিউটোরিয়াল রয়েছে, হ্যাঁ আছে। গুগলে ফ্রি কোর্স, যেমন ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স, ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, এই রিলেটেড টাইটেলগুলো, কিওয়ার্ডগুলো যদি সার্চ করে অনেক কোর্স আমরা পেয়ে যাবো। এরপর সরকারি ও বেসরকারি উদ্যোগে ফ্রি প্রশিক্ষণ, হ্যাঁ, এলইডিপি, এই আসলে এনএসডি এর একটা সংস্থা। তো এখান থেকে ফ্রিতে কিন্তু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়, এবং আরও আছে হার পাওয়ার প্রজেক্ট, যেখানে মহিলাদের শুধু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়।
তো এই যে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখারও সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ রয়েছে যেখান থেকে ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখে, এমনকি ল্যাপটপ পর্যন্ত, ভাতা পর্যন্ত, যাতায়াত ভাতা, খাওয়া দাওয়ার খরচ পর্যন্ত দেয়। তো ওভারঅল সব দিক থেকে ফ্যাসিলিটি রয়েছে। আর এরপর হচ্ছে কি, কোর্সেরা, ইউডেমি, ফ্রি কোড ক্যাম্প। তো এই যে এগুলো হচ্ছে আসলে পেইড প্ল্যাটফর্ম। তো এখানেও কিছু ফ্রি কোর্স আছে, এখান থেকে আপনি শিখতে পারবেন। তারপর এই কোর্স করা কেন উপযুক্ত নয়? সব কোর্স করা উপযুক্ত নাও হতে পারে, এটার কিছু কারণ রয়েছে। কোর্সের মান ভালো না হয়, কোর্সের মান যদি ভালো না হয়, কোর্সের যদি কন্টেন্টের কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে সেক্ষেত্রে আসলে কোর্স করে আসলে কিছু শেখার মতো নাই। তারপর পুরনো তথ্য দিয়ে তৈরি বা আপডেটেড না, মানে হচ্ছে যে কোর্সের কন্টেন্টগুলো অনেক পুরাতন। ফর এক্সাম্পল, আমি যখন ওয়েব ডিজাইন দিয়ে শুরু করি, তখন আমি একটা ফ্রন্ট এন্ডের কোর্স কিনি। আমি আসলে বলতে চাইতেছি না ওইটা কোন একাডেমি থেকে কিনছিলাম, খুবই পরিচিত আমাদের বাংলাদেশে। তো ওইটা মেবি কিনছিলাম আমি তখন 450 টাকা দিয়ে। আসলেই 2021 সালে ওই সময় আসলে ওইটাই মানে হিউজ অ্যামাউন্ট ছিল আমার কাছে, যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম। আর পরবর্তীতে ওই কোর্সটা 1250 টাকা হয়ে যায়। তো আমি ওখানে ইনরোল করার পর দেখি যে ভিডিওগুলো 20 সালের, মানে 1 বছর পরে আমি ইনরোল করেছি, বা ভিডিওটা অনেক আগে রেকর্ড করা হয়েছে। তো যখন বুট স্টাফে আমি শিখতে গেলাম, বুট স্টাফে ভাষণ দেখতেছি পুরাতন, আর আমার ভাষণটা হচ্ছে মেবি ওখানে 3.5 ছিল, বা এরকম কিছু একটা হবে, বা আমার বুট স্টাফের ভাষণটা সেই সময় মেবি 4 ছিল। তো এখন মিলতেছে না, ওখানে যা শেখাচ্ছে আমার এখানে সেগুলা আমি পাচ্ছি না। ইউআইটা চেঞ্জ হয়ে গেছে, সব কিছু পরিবর্তন হয়েছে, নামগুলা চেঞ্জ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আসলে আমি কোর্সটা ওইভাবে আমি সুবিধা করতে পারছি না, যেহেতু আমি ওখান থেকে মেন্টরের সাপোর্ট পাচ্ছি না। প্রি রেকর্ডেড কোর্স ছিল, মেন্টরের সাপোর্ট নেই, তাহলে আমি কীভাবে এখান থেকে নিজে নিজে শিখবো? আর আমারও তো ওই রকম নলেজ ছিল না, বা সেই সময় আমার জ্ঞানের পরিধি খুবই সীমিত ছিল, এই কারণে আমি শিখতে পারিনি। এরপরে দেখলাম যে ভিডিওটা যে তৈরি করছে, এইখানে ওনার স্ক্রিনের অর্ধেকটা অংশ কাটা গেছে, যেটা উনি খেয়ালে করে নাই। তো কিভাবে আমি শিখবো যদি এরকম অংশ যদি একটা কাটা থাকে, ওখানে আপনি যা লিখতেছেন আমি দেখতেই পাচ্ছি না। তো এই বিষয়গুলো আসলে যদি এমন হয়, তাহলে ওখান থেকে আপনি ভালো আউটপুট পাবেন না। ভালোভাবে গাইড করা হয় না, বা সাপোর্ট সিস্টেম নেই। হ্যাঁ, অ্যাবসলিউটলি এটাই মূল রিজন ছিল যে আমি ফ্রিল্যান্সিংয়ে সেই সময় সফল হতে পারি নাই 21 সালে, কারণ আমি সাপোর্ট পাই নাই, তাদের সাপোর্ট সিস্টেম ছিল না। মেন্টর নক দিলে রিপ্লাই করতো না, হ্যাঁ, মাসে একবার হয়তো রিপ্লাই করতো, এইরকম একটা অবস্থা, মেল করা লাগতো। প্র্যাকটিক্যাল প্রজেক্ট বা হ্যান্ডস অন অভিজ্ঞতা নেই, শুধু থিওরিক্যাল বিষয়গুলো আপনাকে বোঝাইতেছে এইটা ওইটা। সে যে নিজে কাজ করছে, তার নিজের কাজগুলো আপনাকে দেখাচ্ছে না, বা সরাসরি একটা কাজ নিয়ে দেখাচ্ছে না। এই বিষয়টা যদি না থাকে, তাহলে কাজটা শিখেই তো মজা নাই। তাকে তো দেখাইতে হবে যে আমি যে এই কাজটা, আমি $1500 একটা প্রজেক্ট আপনাকে আমি করে দেখাচ্ছি, এখন এই কাজটা আমি এইভাবে আমি করেছি, এইভাবে ডেলিভারি দিয়েছি। এই জিনিসটা যদি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখায়, প্রথম কথা হচ্ছে যে এত একটা বড় একটা অ্যামাউন্ট, বা অ্যামাউন্টের একটা মোটিভেশন আপনি পাচ্ছেন। কী রে, এই কাজটা শিখলে আমি $1500 কীভাবে ইনকাম করতে পারবো সেটা শিখে ফেললাম। এই যে ডলারটা আমি দেখার পরে আমার আগ্রহটা, মোটিভেশনটা জাগলো, কাজটা শেখার আরও আগ্রহ আমার দ্বিগুণ হয়ে যাবে। এই বিষয়টা একটা কাজ করে। তারপর সরাসরি যখন একটা কাজ আমি নেব, কথা বলবো, এই যে একটা আগ্রহ, এই যে একটা আমার কাছে একটা ইন্সপিরেশন কাজ করতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগবে। যে জিনিসটা আমি আমার কোর্সের মধ্যে রাখছি, আমার যে কোর্সগুলো ওয়েব ডেভেলপার একাডেমিতে আমি রেখেছি, সেখানে কিন্তু অবশ্যই আমি একদম লাইভ সরাসরি মার্কেট প্লেসে বিট করে কিন্তু দেখাইছি। তারপর শেখার পর ফ্রিল্যান্স বা মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন সেই বিষয়টি স্পষ্ট নয়। আমি সম্পূর্ণ কিছু দেখাইলাম, কীভাবে মার্কেট প্লেসে কাজ করতে হবে, কীভাবে মার্কেট প্লেসে কাজ নিতে হবে, সেটাই আমি দেখাইলাম না। তাহলে এই কোর্স করে আমি স্টুডেন্টকে আসলে কী শেখাইলাম? তাকে আমি মানে পুরাপুরি একটা রোডম্যাপ আমি তাকে দিলাম না, শুধু কাজ শেখাইলাম, কিন্তু কীভাবে কাজ পেতে হবে সেটা আমি দেখাই দিলাম না। তাহলে কিন্তু আমি কিন্তু ওখান থেকে যদি আমি এনরোল করি এরকম কোর্স থেকে, আমি কিন্তু ভালো আউটপুট পাবো না। অবশ্যই কেরিয়ার গাইডলাইন কিন্তু রাখতে হবে। তাই কোর্স করার আগে অবশ্যই তার রিভিউ, সিলেবাস বা ইনস্ট্রাক্টরের অভিজ্ঞতা যাচাই করা উচিত। চলুন দেখি, আসলেই যাচাই করে দেখি আমার কোর্সটা কেমন। যাচাই তো করতে হবে। এই যে আমি এখানে কোন কোর্সটা করব, আচ্ছা ঠিক আছে, আমি এইটাই ওপেন করি, যেহেতু এইটাতে ক্লিক করছি। আমি এখানে এইটাতে গেলাম। এই কোর্সটা করে আমি কি কি শিখবো আমরা দেখে নেই। একদম প্রফেশনাল লেভেলের ডিজাইন স্কিল আমার তৈরি হবে, ক্লায়েন্টের সামনে সাবমিট করার মতো হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো, একটা নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা শিখবো এখানে, আপনার নিজস্ব তৈরি করা ল্যান্ডিং পেজ প্রজেক্ট, তার মানে আপনি অনেকগুলো ল্যান্ডিং পেজ প্রজেক্ট এখানে তৈরি করবেন। নিজেকে একজন ল্যান্ডিং পেজ এক্সপার্ট হিসেবে আত্মপ্রকাশের সুযোগ, আপনি বলবেন যে আমি ল্যান্ডিং পেজ এক্সপার্ট, এভাবে বলবেন। ওয়েব ডেভেলপার একাডেমি থেকে সার্টিফিকেট, আপনি একটা কোর্স সার্টিফিকেট পাচ্ছেন।
কোর্সের ইন্ট্রোডাকশন দেওয়া আছে। এখানে দেখেন লাইভ প্রজেক্ট আমি শেয়ার করছি ২টা। $৩০৬ $১৩৯ প্রজেক্ট, 7.5 আওয়ার্স করে কীভাবে ইনকাম করছি 3.5 আওয়ার্সে। এই বিষয়গুলো আমি কিন্তু এখানে শুরুতেই দেখাই দিচ্ছি, যাতে বুঝতে পারেন যে আসলে কী হচ্ছে ভিতরে। তারপর আমি বলছি যে আসলে ল্যান্ডিং পেজটা কী, বিল্ডারে কীভাবে কাজ করবে, ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো দেখাইছি, তারপর পপ আপ স্টিকার ক্রিয়েশন, এখানে কাজগুলো আমি দেখাইছি। তারপরে কিভাবে আমরা ওয়েব পেজকে বা ল্যান্ডিং পেজে ক্লোন করব, যে কোনো একটা আছে ল্যান্ডিং পেজ বা ওয়েব পেজ আছে, ওইটাকে আমরা ক্লোন করব কিভাবে, সেটা আমি দেখাইছি। হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যারগুলো ইন্টিগ্রেশন করা, সেটা আমি দেখাই দিছি। এরপর নিজের জন্য একটা ওয়েবসাইট আমরা কিভাবে বানাবো, পোর্টফোলিও ওয়েবসাইট। আপনি এতজনকার জন্য পোর্টফোলিও ওয়েবসাইট বানা শিখতেছেন, ল্যান্ডিং পেজ বানা শিখতেছেন, আপনি নিজের জন্য বানাবেন না? এটাই তো সবচেয়ে আগে প্রয়োজন, কারণ ক্লায়েন্ট সর্বপ্রথম আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখতে চাবে যে তুমি তোমার নিজের ওয়েবসাইটটা দেখাও। তো এইটা আমি এখানে কিন্তু বিল্ড করে দেখাইছি। হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, আমরা কীভাবে ফ্রিল্যান্সিং করব, আপওয়ার্কে কীভাবে ফ্রিল্যান্সিং করব, ফাইবারে কীভাবে ফ্রিল্যান্সিং করব, পিপল পার আওয়ারে কীভাবে ফ্রিল্যান্সিং করব, লিঙ্কডইনে কীভাবে আমরা কাজ মানে মার্কেট প্লেসের বাইরে কীভাবে ফ্রিল্যান্সিং করব, এই বিষয়গুলো কিন্তু আমি আপনাকে দেখাইছি। তারপর আনবাউন্সের জব অপরচুনিটি, মানে এই যে বিল্ডারটা আছে, বিল্ডারটা অনেক ইউনিক। আপনি একবার হলেও ফাইবার আপওয়ার্কে সার্চ করে দেখিয়েন, খুবই ইউনিক। 3 থেকে 4,000 গিগ আছে। হ্যাঁ, কম্পিটিশন কম, অবশ্যই যেখানে কম্পিটিশন কম হবে এই টাইপের কাজগুলো শিখবেন। ফর এক্সাম্পল, আপনি ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দিতেছেন, আপনি ওয়েবসাইট বানাইতে পারেন। তো আপনার ক্যাটাগরিতে 1,00,000 গিগ আছে। এখন 1,00,000 গিগ মানে 1,00,000 দোকান ধরে নিচ্ছি। তো বাজারে শুরুতে আসার পর কি হচ্ছে যে আসলে প্রথমে যে 4-5টা দোকান থাকবে, সেই 4-5টা দোকান দেখেই কিন্তু আসলে আমি কিন্তু প্রোডাক্ট কিন্তু কিনবো। আমি একটা জামা কিনতে গিয়েছি, শুরুতে যে 4-5টা শপ থাকবে সেখান থেকে আমি দেখেই কিন্তু আমার পছন্দের শপ থেকে যেখানে বনবে সেখানে আমি আমার জামাটা কিনবো। এখন আপনি নতুন হিসেবে আপনার একটা দোকান খুলছেন বাজারের একদম শেষ মাথায়। আপনি শুরুতে তো আর জায়গা পান নাই, যারা শুরুতে একদম বাজারে প্রথমে, তারা তো দোকান দিয়ে বসে আছে। আপনি শেষ মাথায় দোকান দিচ্ছেন, এখন কাস্টমার একদম শেষের দোকানটায় যে যাবে, এইটার সম্ভাবনা অনলি 1%, 99% সম্ভাবনা আছে শুরুর দোকানগুলোতে যাবে। তো এই ক্ষেত্রে যখন কম্পিটিশন কম হবে, আপনার যারা কম্পিটিটর আছে তারা যখন সংখ্যায় কম হবে, তখন আপনি কিন্তু খুব ইজিলি নিজেকে ভালো একটা পর্যায়ে দাঁড় করাইতে পারবেন। আপনার পোর্টফোলিওটাকে, আপনার প্রোফাইলটাকে র্যাঙ্ক করাইতে পারবেন মার্কেট প্লেসে। হ্যাঁ, তারপর হোয়াট ইজ নেক্সট, এই সব কিছুই শেখার পর, ফ্রিল্যান্সিং করার পর পরবর্তী স্টেপটা আমাদের কি হওয়া উচিত, যে এইটা নিয়ে শুধু কাজ করা উচিত নাকি এর পাশাপাশি আমরা কিভাবে ইনকাম করবো, কিভাবে আরও কাজ করব, এই বিষয়টা নিয়ে আমি কিন্তু আবার সুন্দরভাবে বলেছি। এবং টাইম টু টাইম এখানে কিন্তু আরও নতুন নতুন জিনিসগুলো আমি অ্যাড করব, যাতে আপনারা আরও নতুন কিছু শিখতে পারেন। যে জিনিসটা আমি নতুন চলে আসবে সেইটা নিয়ে আমি আবার কিন্তু ভিডিও বানাবো। আর তারপর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে আপনি পাচ্ছেন মেন্টরের সাপোর্ট। আপনি যে কোনো একটা প্রবলেমে পড়লে সরাসরি গুগল মিটের মাধ্যমে 1-by-1 সাপোর্ট আপনি পাচ্ছেন। সরাসরি আপনার প্রবলেমটা আপনি বলবেন, সেখানে আমি সাপোর্ট দেবো অথবা আমার টিম মেম্বার থেকে আপনাকে সাপোর্ট দেবে। তো ওভারঅল অনেকগুলো ফ্যাসিলিটি দিতেছি। তারপরও আরেকটা বিষয় যেটা আমার বলা উচিত, যে ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনার চিন্তাভাবনা থাকতে হবে যে ফ্রিল্যান্সিংটা যে আমি করতেছি, আমার নিয়ত থাকবে যে স্কিল একটা ডেভেলপমেন্ট করা। আমার এইটা গোল হবে না যে আমার আসলে ইনকাম করা। যদি আপনার ইনকামের উদ্দেশ্যে আসেন যে ভাই 2-3 মাসে ফ্রিল্যান্সিং শিখে আমি ইনকাম করতে চাই, তাহলে ভাই আমার একটা কোর্সও আপনার করার কোনো প্রয়োজন নেই। আসলে আমার ফ্রিল্যান্সিং করার জন্য, ইনকাম করার জন্য আমি এই কোর্সটা কিন্তু বানাই নাই। আমি এই কোর্সটা বানাইছি যাতে আপনি একজন স্কিলফুল পারসন হতে পারেন, আপনার একটা স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি আসেন একটা স্কিল শেখার জন্য, নিজের একটা কেরিয়ার তৈরি করার জন্য এখানে আসেন। তারপরে আপনি ইনকামের চিন্তাভাবনা করেন। শুরুতেই যদি ইনকামের চিন্তাভাবনা আপনার মাথায় থাকে, তাহলে এই কোর্স আপনার জন্য না। আপনি আসেন, আগে শেখেন। পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের উপরে ইনভেস্ট করা। আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টে যেটা ইনভেস্টমেন্ট করবেন, এইটার ভাগ কিন্তু আপনি অন্য কাউকে দিবেন না, বা কেউ এসে আপনার ভাগ চাবে না। হ্যাঁ, তো এইটা হচ্ছে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আপনার একটা যখন স্কিল থাকবে, তখন 2-4 জন, 5 জন, 10 জন লোক আপনাকে ভ্যালু দিবে, আপনাকে গুরুত্ব দিবে, আপনাকে ওই কাজের জন্য হায়ার করবে। ঠিক আছে? তো ওভারঅল এইটা বিষয় ছিল। আপনি হাতে একটা সময় নিয়ে আসেন। আপনার যদি হাতে অলমোস্ট 6 মাস যদি সময় থাকে, তাহলেই আসেন এখানে। আসার পর 3 থেকে 4 মাস সময় দিয়ে আপনি কাজটা ভালোভাবে শেখেন। কাজটা শেখা আপনার সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করবে আপনি কত দিনে শিখবেন। যেহেতু প্রি রেকর্ডেড ভিডিও, আপনি যদি প্রতিদিনে 5 ঘন্টা সময় দেন,
এই কাজটা শিখতে আপনার 2-3 মাসের বেশি লাগবে না। এরপর আপনি তো প্রজেক্ট তৈরি করবেন। কাজ শেখার পর আপনি নিজের জন্য প্রজেক্ট বানাবেন, যেগুলো ক্লায়েন্টকে দেখাতে হবে। প্রজেক্ট বানাতে আপনার সময় লাগবে আবার 1 থেকে 2 মাস। তো ধরলাম 3 মাস শিখলেন, 2 মাস প্রজেক্ট বানালেন। মার্কেট প্লেসে ঢুকে 1 মাস আপনি বসে থাকলেন কাজ পাওয়ার জন্য। যেহেতু ঢোকার সাথে আমরা কাজ পাচ্ছি না, আমাদের অপেক্ষা করতে হবে, জবে আবেদন করতে হবে, বিড করতে হবে। তো ওভারঅল অনেকগুলো বিষয় ডিপেন্ড করে। এই জন্য আমি বলব যে অলমোস্ট 6 মাস নিয়ে আসেন এখানে এই সেক্টরে, তাহলে এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ধৈর্য নিয়ে আসেন, ধৈর্য ধরে থাকেন। অবশ্যই যে ধৈর্য নিয়ে থাকে সেই কিন্তু দিন শেষে সফলতা পায়, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি নিজেকে হেল্প না করেন তাহলে আপনাকে কেউ হেল্প করবে না। তাই সবসময় নিজেকেই কিন্তু নিজে থেকেই সব বিষয়গুলো শেখার চেষ্টা করবেন। আমার এখানে যা আছে এগুলো শেখার পাশাপাশি এই রিলেটেড টপিকগুলো নিয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন, বিভিন্ন জায়গায় সার্চ করবেন। চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, গ্রুপ এআই আছে, এগুলোকে প্রশ্ন করে আপনার স্কিলটাকে আরও ডেভেলপমেন্ট করবেন। তাহলেই কিন্তু আপনি আমার থেকে এগিয়ে যাবেন। আমি কী কাজ শিখেছি তার চেয়ে আপনি আরও বেটার আউটপুট আপনি দিবেন, ঠিক আছে? তো ওভারঅল এইটাই বিষয় ছিল। ফ্রিল্যান্সিং কীভাবে ফ্রিতে শিখবেন সেটা আমি বলে দিলাম। ফ্রিল্যান্সিং ফ্রিতে শেখার জন্য আপনি এআই ব্যবহার করেন। আপনি যে স্কিলটা ডেভেলপমেন্ট করতেছেন সেটা এআইকে বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আমি ওয়েব ডিজাইন শিখতে চাই, আমাকে 3 মাসের একটা রোড ম্যাপ বানিয়ে দাও। বলার সাথে সাথে বলে দিবে যে কী কী শিখতে হবে, কীভাবে রোড ম্যাপটা ফলো করবেন। তারপর এই রোড ম্যাপের প্রত্যেকটা টপিক আপনি ইউটিউবে সার্চ করে আপনি শিখে নেবেন, বা বিভিন্ন ফ্রি যে কোর্সগুলো আছে সেগুলো থেকে শিখে নেবেন। এরপর সেগুলোকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যখন প্রবলেমে পড়বেন আবার আপনি চ্যাট জিপিটিতে এসে বা এআইতে এসে আবার আপনি সুন্দর করে বলবেন, ওই প্রবলেমটার সমাধান নেবেন। তো এইভাবে নিজে নিজে ফ্রিতে শিখতে পারবেন। আর আপনি যখন একটা পেইড কোর্সে এনরোলমেন্ট করবেন তখন বিষয়টা হবে কি, আপনি একজন মেন্টরের সাপোর্ট পাচ্ছেন, আপনাকে একজন লোক গাইড করতেছে। মানে আপনি একজনকার ছায়াতলে আছেন একটা বৃক্ষের নিচে, যে বৃক্ষটা আপনাকে ছায়া প্রদান করতেছে, এবং ওখান থেকে আপনি আপনার যে নিজে নিজে শিখতে গেলে যদি লাগে আপনার 1 বছর, আপনি একটা রোড ম্যাপ পাচ্ছেন, একজন এক্সপার্ট লোকের হেল্প পাচ্ছেন, তখন আপনার শিখতে সময় লাগবে 4 থেকে 5 মাস বা 6 মাস। আপনার সময়টা, টাইম ডিউরেশনটা কমে আসতেছে, প্লাস আপনার হ্যাসেল কম হচ্ছে, সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছে, এবং আপনি অনেক সিক্রেট বিষয় শিখতে পারবেন কোর্সের মধ্যে, যেগুলো আসলে ফ্রিতে ইউটিউবে আপনি পাবেন না। এমন কিছু টপিক আছে যেগুলো ইউটিউবে কথা বলাই নিষিদ্ধ, সেগুলো তো আর ইউটিউবে দেখে আপনি শিখতে পারবেন না। এই টপিকগুলো আপনি কোথায় পাবেন? অবশ্যই একটা দিন শেষে একটা পেইড কোর্সেই তো পাবেন, তাই না? প্রত্যেকটা মানুষ কিন্তু বিভিন্ন জিনিস জানে যেগুলো একজন আরেকজন আমরা জানি না। আমি যেটা জানি সেটা আরেকজন কিন্তু জানে না, আবার আরেকজন যেটা জানে সেটা কিন্তু আমি জানি না, অথচ আমরা একই টপিক নিয়ে কাজ করতেছি, এমনটা কিন্তু হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, যার জন্য দিন শেষে আমাদের একটা পেইড কোর্সে এনরোলমেন্ট করাটা খুবই জরুরি। তো ওভারঅল টেক ইউর ডিসিশন। আমি ফ্রিল্যান্সিং আপনাকে বোঝাই দিলাম, এবং ফ্রিল্যান্সিং কোথায় পাবেন সেটাও আমি একটু দেখে দিই। এই যে আপওয়ার্ক নামে যে একটি প্ল্যাটফর্ম আছে, এই যে ফাইবার নামে একটি প্ল্যাটফর্ম আছে, এখানে আমরা আসলে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো পাবো। ফর এক্সাম্পল এখানে দেখাই দিই, কনভার্ট ফিগমা ডিজাইন ইনটু ফানেলিস্ট ল্যান্ডিং পেজ। তো এইটার জন্য আওয়ারলি রেটে ইন্টারমিডিয়েট লেভেলের লোক খুঁজতেছে। এখন এই কাজটা যদি আমি করতে যাই তাহলে আমাকে হতে হবে সর্বপ্রথম ইন্টারমিডিয়েট লেভেল, মানে আমার দক্ষতা মিড রেঞ্জের হতে হবে, আমাকে বিগিনার হলে চলবে না। আর এখানে আওয়ারলি রেট অফার করতেছে, মানে আমি তার কাছ থেকে কত ডলার পার আওয়ারে চার্জ করতে চাই, এটা হচ্ছে একটা বিষয়। এরপরে আমি আসি যে বিল্ডিং এ ক্লিক ফানেলস অ্যাপ্লিকেশন। তো এইটার জন্য ক্লায়েন্টের বাজেট হচ্ছে $100। তো আমি এই কাজটা করে দেবো, এখানে এক্সাম্পল পাঠাই দিছে। এই কাজটা যদি আমি করে দিতে পারি তাহলে ক্লায়েন্ট আমাকে $100 পে করবে। আমাকে এখানে অ্যাপ্লাই নাও-এ ক্লিক করে আমাকে প্রপোজাল লিখে তাকে সেন্ড করতে হবে। এরপর আমি সুইচ টু বাইংয়ে যাই। এখানে একটা আমার অবশ্য অর্ডার আছে, যেহেতু দেখাই ফেলছি, কিছু করার নেই, নো প্রবলেম, শেখাইতে তো আর সমস্যা নেই। এরপরে যে এখানে আসে বিভিন্ন সার্ভিস এরা দিচ্ছে, এই যে ফাইবারে এগুলোকে বলে গিগ। আসলে গিগ কি? গিগ হচ্ছে এক প্রকার শপ। আপনি একটা দোকান খুলে বসেছেন, আপনার দোকান যত ডেকোরেশন করবেন, আপনার ওখানে আসলে লোকজন ততই যাবে, আপনার সার্ভিস ততই গ্রহণ করবে। এই দেখেন 1K প্লাস রিভিউ রয়েছে, ভাবা যায় 1K প্লাস সার্ভিস দিতেছে। মিনিমাম সার্ভিস প্যাকেজটা হচ্ছে $150। তাহলে সে কীরকম ইনকাম করছে এখান থেকে প্রত্যেকটা সার্ভিস প্রোভাইডে করে। তো ওভারঅল এই বিষয়টাই কিন্তু ক্যারি করে, আপনি যত ভালো সার্ভিস দিবেন আপনার ইনকাম ততই হবে। তো দিন শেষে এটাই বলবো যে এটা আমার স্যারের একটা খুব সুন্দর একটা কোট ছিল, যে শিখবো মাথা নিচু করে, বাঁচবো মাথা উঁচু করে। তো এটা আমি বলতে চাই, যেটা আমি আমার স্যারের কাছ থেকে শিখেছি। অবশ্যই মাথা নিচু করে শিখুন, আর শেখার পর মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচুন।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করিয়েন, কোর্সে এনরোল করেন বা না করেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করিয়েন। ধন্যবাদ।